রাজধানীর উপকণ্ঠে গাদাগাদি ভিড়ের এক গলি, ৫ তলা বাসার ৩ তলায় ছোট্ট এক ঘরে বারডেম ফেরত বাবাকে নিয়ে এলাম। ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন, ক্রিয়েটিনিন বাড়ছে ঝড়ের বেগে, ১৪, ১৬, ১৮। নির্লিপ্ত কণ্ঠে তিনি বললেন, আর কিছু করার নেই, তিনি মারা যাচ্ছেন। মাকে জানাবো কিভাবে এই খবর? অন্য কোনো ডাক্তারের কাছে যাব? দেব ফোন বড় ভাইকে একবার? বারডেম থেকে রিকশায় উঠে সেই ছোট্ট ঘরের দিকে চললাম। আমার রিকশা শাহবাগ থেকে শিশু পার্কের সামনে দিয়ে পল্টন পার হয়ে ছুটল। আমার কি তখন স্রষ্টার কাছে নতজানু হওয়ার সময়? ঈশ্বর, খোদা, আল্লাহ, বাঁচাও আমার পিতাকে। আমি কারো কাছে কোনো প্রার্থনা না করে রাতের নিশ্চিম আকাশের দিকে সোজা ঊর্ধ্বমুখ তাকিয়ে রইলাম। বাবা কোথায় চলে যাচ্ছে? তার সঙ্গে কি আর কোনোদিনই আমার দেখা হবে না? তার কোনো সুবচনই কানে নিইনি কোনো দিন। ইংরেজি আর অঙ্কটা ভালো করে বুঝতে বলেছিলেন। আমার ওই দুটো বিষয়ের বইতে চিরকাল ধুলো জমেছে। তাই বুঝি সব কিছুতেই আমার এত শঙ্কা, এত পরাজয়? বাবা কোথায় চলে যাচ্ছে? ওই আকাশে, ওই অন্ধকারে, ওই নক্ষত্র দূরত্বে? বাবা, ইংরেজি আর অঙ্কটা এবার আমি শিখে নেব ঠিক। ৩০ বছর বয়সে সব শেখা যায় না। দূর ছাই, চোখ দিয়ে টপাটপ পানি পড়ে কেন? মা জাপটে ধরলেন আমাকে, কাঁদলেন না। ৬৫ বছরের মা তখন প্রবল সাহসী। মৃত্যুর সঙ্গে পারলে একাই লড়ে যান। বিস্ময় মানি এত শক্তি তার শরীরে কোথায় লুকিয়েছিল। তিনি সব বুঝলেন, তবু বললেন, ডাক্তাররা ভুল কইছে, ওরা জানে না, আমি জানি। সারা রাত আচ্ছন্নের মতো কাটে, অস্পষ্ট সব স্বপ্ন। আমি তো আদর্শ দায়িত্বপরায়ণ সুপুত্র নই। চিরকাল পলায়নপর হয়েই ছিলাম সংসারে। কিন্তু বিদায় বেলায় এ কি অমোঘ অমুচ্ছ টান! মাথার উপর থেকে অদৃশ্য আকাশ যেন চলে যাচ্ছে কোথায়। বারবার ঘুম ভাঙে, মায়ের রুদ্ধমান কণ্ঠস্বর ও ঘর থেকে ভাসে। তখন ভোরের আলো ফুটছে, আবছায়া বুঝে একেই বলে। মা পাশের ঘর থেকে আমার ডাক নাম ধরে চিৎকার করে উঠলেন। আমি দৌড়ে যাই, গিয়ে অচেতন বাবার পাশে দাঁড়িয়ে দেখি তার প্রেশারের কাঁটা নিচের দিকে নেমে যাচ্ছে। ৭০, ৬০, ৫০, ৪০, ৩০, ২০ নেমে যাচ্ছে, নেমে যাচ্ছে। আমার সামান্য শিক্ষিত মাও সেটা বুঝতে পারছেন। আমি দেখি মায়ের পা দুটো থরথর করে কাঁপছে। মৃত্যুর বিপরীতে লড়ে যাওয়া যে অসীম সাহসী মাকে চিনি আমি, তিনি সেই মানুষটি নন। তিনি ৫০ বছরের একান্ত সঙ্গীটিকে হারিয়ে ফেলতে বসা নিঃসহায় চাতক পাখি যেন। আমার মায়ের পা দুটো থরথর করে কাঁপছে। চিরবিচ্ছেদের এই দৃশ্য কেমন করে রচবিধি। প্রেশারের কাঁটা শূন্যে নেমে এলো। বাবা মারা গেলেন। মা বুক ফাটা কান্নায় ভেঙে পড়ে আমাকে বললেন, আমি কার কাছে থাকবো রে? কে আর কার কাছে থাকে? আমি জানি প্রশ্নের উত্তর। তবু সামান্য সময় আগে অভেদ্য আত্মাকে হারানো জননীকে সান্ত্বনা দিয়ে বলি, তুমি আমার কাছে থাকবে। সেই থেকে মা তার স্বামীর ভিটায়, সুদূর মফস্বলে। আমি নগরে প্রাণপণে লড়ে চলেছি। সামান্য পা পিছলে গেলেই তোমাদের এই নগর আমাকে ভাগাড়ে নিক্ষেপ করবে।
এখন বছরে 2 দিনের বেশি আমার মায়ের কাছে যাওয়া হয় না।